তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো অনেক হ্যালো শিরুলুলু। দিন পর আমি আবারও ভিডিও বানাচ্ছি, একটা ফানি ভিডিও। তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো নতুন ইভেন্ট আছে, ইভেন্টে আমরা নাম কি আমারটা নিচে অনেক খারাপ, প্রচুর পরিমাণে খারাপ। মানে কি বলবো, নাইমে পরে একটা গান নেবো, সেই সুযোগটা নিয়ে নিয়ে এনিমি ভরে গেছে। তো আমি ভাবলাম কি কিন্তু পলাবো, দেখেন ভাই আমার হিলিং অনেক দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে অতিরিক্ত ভাগছি, ভাগে এই জায়গা চলে চাইছি, এখান থেকে খানিক লুট করে দিই। লুট করার পরে না আমি এই জায়গা একটা ফার্স্ট কিট পেয়ে গেছি। তো ফার্স্ট কিটটা ভাবলাম মাইরে মুখ ফুলে এনিমিরা মারবো, তার মধ্যে গ্রেনেড মলি সবই পাইছি। তো ওরা মারতেছে দেখেন। তো মারা শেষ, এবার আমি ভাবলাম কি এনিমি যেহেতু আশেপাশে আছে বহুত এনিমি, তো এখানে এনিমি গুলোরে মারার আগে আমি হিলিং বাড়াইনি। তো এবার দেখছি এনিমিটারে মারা এই রে। আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে, কোনো ব্যাপার না। মারার আগে আমি বেটাই গেছি। তো কিন্তু না মরে গেছি। তো মরার পরে না আমি আবার নেমে গেছি। তুমি দেখছি যে কোনে নামা যায়। তো নাম্বার ওয়ান আবার ইভেন্ট রয়েছে, আমি ভাবলাম ইভেন্ট আর নামবো না, না নামি আমি ক্রাব রাশে নামবো। তো নেমে গেলাম। তো ক্রাব রাশে নামতে নামতে আপনাদের আরেকটা কথা বলি, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আসলে ভিডিও বানানো অসম্ভব। তো তো একটা ফানি ভিডিও। তো এবার এইখানে নামিছে, দেখি কি একটা এনিমি, দুটো এনিমি উঠে নেমে যাচ্ছে। এবারে একটা এনিমির মাইরে না নক দিয়ে দিছি। আর একটা এনিমি হুক করে আমার সামনে চলে যাচ্ছে, দেখেন মাইরে আমার হিলিং কনে পাঠা দিচ্ছে। তো ওরে না নক দিয়ে দিচ্ছি আমি আবারও। তো এই এনিমিটা এই জায়গায় শুধু দরজা খুলতেছে আর মারতেছে। তো এর মাইরে আমি নক দিয়ে দিচ্ছি আবার। হয়তো আমি পেশে যে নক দিচ্ছি সেটা কিল পাইনি। তো এই দেখেন এই আর একটা এনিমি এর মাইরে আমি আবারও নক দিয়ে দিস। শালা আমার এটা সম্ভব হইলো কি করে? সম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। তো এখানে মারার পরে না আমি এই জায়গায় খানিক লুট করলাম, লুট করে হিলিং যত যা আছে সব কিছু করতেছি। তো আচ্ছা করে লুট করে নিচ্ছি যাতে সামনে এনিমি এনিমি পড়লে আবার মারা যায়। তো আবার লুট করে সামনে দেখলাম পটপট করতেছে একটা এনিমি। তো এর কপি গুলো খুবই লুটলাম ভালো করে, লুটে ভালো করে সামনে বাবার প্লেয়ারের সামনে। তারপরে কিন্তু বেরোয় গেলাম, বেরোনোর সাথে সাথে সামনে দেখতেছি কোনো এনিমি নেই। তো মনে সুবি যাচ্ছি। তো এখানে হঠাৎ করে দেখলাম কি পাঁচ ছাপ। তো এই পাঁচ ছাপ দেখে আমি আবার ব্যাক করেছি, ব্যাক করে ওই ছাদের পরে উঠার জন্য একটু চেষ্টা করতেছি। এই দেখেন চেষ্টা করতেছি, তো দেখলাম উঠতে পারিনি। তো কি করবো এখন, এনিমি তো এই জায়গায় রয়েছে, এনিমিকে তো মারতে হবে। তো একটা গ্রেনেড নিচ্ছে হাতে, গ্রেনেড নিয়ে ভিতরে মেরে দিছি। মারার সাথে সাথে দেখি কি নক হয়ে গেছে। নক হয়ে গেছে। তো নক হওয়ার সাথে সাথে দুটো এনিমি ছিল। তো আমি আদা এলো পাতাড়ি ফায়ার দেবো, সে দেখি কেঁপেছে এনিমিরা। তো এনিমি না এই জায়গায় নক নক হয়ে পড়ে রয়েছে। তো সে এই এনিমিটার আমি আগেই নক দিলাম। তো ভাবলাম করে আর মারবো না এখনই, নামের ওর প্লেয়ার যদি আসে তখনই আমি আবার মারবো। তারপরে দেখলাম কি ওর প্লেয়ার আসতেছে না, তো ও মরে গেছে। তো রিকল সেন্টারে না ফাইট হচ্ছিল। তো আমি এই জায়গাটা হাত দুইবারও ভাবিনি, একবার ভেবে আমি টক করে চলে গেলাম, ওকে মারতে হবে। তো এই জায়গায় না রিকল সেন্টারে এনিমি ছিল। তো আমার প্লেয়ারটা মরে গেছে। আমরা লগে রিকল সেন্টারে যাবো, ওদেরকে আমার প্লেয়ারটারে রিকল করবো। তো দেখলাম না এই জায়গা তো এনিমি রয়েছে, এই জায়গা থাকা যাবে না, তো ওই পেছনে চলে যাবো। তো এবার আবার বেশ, তো এবারে একটু তাকাই দেখলাম যে আছে, কিন্তু দেখলাম ওই সামনেই আছে। তো আমি এবার একটু ঘুরে গেছি যাতে ওদের মারা যায়। তৎক্ষণাৎ দেখলাম কি এবার এনিমি তো ঘুরেছে ঘুরেছে আরো বেশি ঘুরেছে। তো
পাশে আমি দেই দাঁড়াবো, সেই দেখি 5 সাপ। তো ভাবলাম ওই পাশে গেছে, তাহলে আমার ওই পাশেই যাওয়া উচিত। তা আবার ছুট দিলাম, ছুট দিয়ে আবার এই জায়গায় চলে আসি। আইসে এবার দেখতেছি এনিমি কোনে। তো এই জায়গায় এনিমি না, দেখতেছি কোন জায়গায় আছে। তো এই সামনেই ছিল, তা বুদ্ধি করে না একটা গ্রেনেড মারবো, তা গ্রেনেড মারতে যেয়ে এনে দেখলাম মলি আছে। তো মলিটা মারার সাথে ভয়তে না পলাচ্ছে ওই পাশে। তো আমি সাথে সাথে এই পাশে চলে আসলাম। ওর পরে যেই ফায়ার নিচ্ছি, ওর খানিক ড্যামেজ দিছি, ড্যামেজ হালকা সামনে আছি বলদের মতো, আমি টক করে মেখে গেছি। তাহলে কি করা, ও আইসে আমারে পানিশমেন্ট দিয়ে দিলে ফিস করে। তার মানে আমার হিলিং গুলো দেখছিস আমার মাইরে দিলে, কিচ্ছু করার নেই। তো আমি এই জায়গাতে দেখলাম আমার প্লেয়ারের কর আগে আমার রিকলটা দিয়ে দিচ্ছে। তা বললাম গুড গুড। Thanks. Love you. Forever. Thanks. রিকল পাওয়ার পর সাথে সাথে আমি মিডল পয়েন্টে নামে গেছি। তো মিডল পয়েন্টে নামার সাথে সাথে দেখলাম একটা এনিমি ছিল ওই জায়গায়, এনিমি ওর সাথে। তো আমার নাম্বার ও ও ও নাম্বার 2 ও ওই জায়গায় নামে গেছে। তো ওই জায়গায় আশেপাশে দেখছি সামনে একটা Watch out. সামনে একটা এনিমি ছিল। তো এনিমির পরে অ্যাটাক নেবো, আমি শুধু লুটতেছি। তো ভাবলাম লুট ফরজ হয়ে গেছে, তো লুট আগে করে নি, তারপর এনিমি দেখবানে। ये बड़ी अच्छी बात कही आप। তো লুটতেছি, আসছে ইচ্ছা করে লুটতেছি আর লুটতেছি, আচ্ছা করে লুটতেছি লুটতে আমার হাতের নাগালে চলে আসছে, উপর পেট প্যাক করে বেরিয়ে উঠছে। তো ওই পেট প্যাক করে ঘোরার সুযোগটা নিয়ে ওর মাল দিতে খালি ড্যামেজ খাইছিস। নাম্বার 2 নেওয়ার পরে উঠে গেছে, উঠেই ওরে পেঁদে দিয়েছে। তো আমি বললাম যা মেরে সুযোগ করতে আমি আর নিয়ে যাই সামনে। তো আমার নিচে লুটিনি, তো লুটতেছি আবারও লুট, লুট আর লুট, লুট ছাড়া কোনো কথা নেই। এনিমি জেনে যাই যাই গিয়ে লুটে নি, এরপরে ইচ্ছা করে লুটতেছি আর লুটতেছি। অবশেষে লুটগুলো শেষ, এবার ভাবলাম সামনে যাবো এনিমি মারবো। তো এর মধ্যে আবার জোনও ছেড়ে দিয়েছি। তো ভাবলাম না থাক, জোনের মধ্যে যাবো না, এর পেশে যাবো না, এ পেশেই যাবো। তবে এর ভিতর দিয়ে যাই, তাহলে ওইটা লুটলি লুট আর থাকলে আবার ওর আবার লুট আর লুট, লুট ছাড়াও কথা নেই। मरना तेरे को डर नहीं लगता? জোন ছেড়ে দিকে যাইছে, লুট আর লুট, লুট ছাড়া কোনো কথা নেই। তো যাই হোক, এই দেখলাম নাম্বার 2 আমার সাথে সামনে পেট পেটাই দৌড়ছে। আমি ওর পাঁচ দৌড়চ্ছি, ও একটা জাম করেছে। তা আমি ভাবলাম জাম করবো না, জাম করলে আমার হিলিং সমস্যা হতে পারে, তাই জন্য আর কি দৌড়চ্ছি আর দৌড়চ্ছি, দৌড় আর দৌড়, Watch দৌড় out. আর দৌড়, দৌড় ছাড়া কোনো মতো বিশেষটা এগিয়ে রয়েছে। তো দৌড় আর দৌড়, তার মধ্যে আমি আবার একটা অটো হিলিং কার্ড পাইলাম। তো ভাবলাম অটো হিলিং কার্ডটা বেজায় না রেখে না দিয়ে কাজে লাগাই। তো এই জায়গায় দাঁড়ালাম, দৌড় আর দৌড়। তা আশেপাশে দেখছি এনিমি আছে কিনা, তো দেখলাম এনিমি নেই। তো এই বেশি তাকায় দেখছি এনিমি নেই। এবার দেখলাম কি পিছনে একটা এনিমি ছিল, তো এনিমি তো মারতে হবে। তো এই ব্যাক আইসাকায় মারতে গেছি, সেই আমার মাইর দিস। তো আমার প্লেয়ার কেন ওয়েট, আমার কাছে আছে মাল, আছে, আসার দরকার নেই। আচ্ছা এরপরে অটো হিলিং কার্ডটা এবার কাজে লাগাইছি ক্যাট করে। তারপরে আবার দেখতেছি কোনে, এবার দেখছি আমার কাছে জোর নেই। তো আমি হিলিং করে নিচ্ছি। তো এনিমিটা ওই পেশে গেছে, আমার প্লেয়ার মেরে দিচ্ছে ওই প্লেয়ারটারে। না দেখলাম ও পলাচ্ছে, দূর দুঃখ ভুলভাল করছি। আচ্ছা যাই হোক, তো এবারে হিলিং করলাম, হিলিং করে ভাবলাম এনে আর থাকবো না, এনে আর থাকবো না, নাই থেকে আমি পলাবো। তো খানিক হিলিং করে নিয়েছি, এই গেমটা আবার লোড করলাম। তো লোড করার পর পরই আবার দৌড় আর দৌড়, ভাবলাম দৌড় দেবো শুধু, আবার দৌড়, দৌড় আর দৌড়, এই মারাত্মক দৌড়। এই জিনিসটা খুবই ভালো দিয়েছে, পিছনে হাত বাইন্দে নিয়ে ঝাড়িয়ে দৌড়, এই দৌড় চাইলেও দৌড় কেলিলেও দৌড়, মানে মাল কাছা মেরে দৌড়তে হয়। তো দৌড়ে আমি একটা শেখের মধ্যে আসলাম, শেখের মধ্যে এসে আশেপাশে দেখতেছি। এবার লোড করে নিচ্ছি গান, আমার কাছে গান আছে দুটো, 5-এর গান আর আছে একে। তো বলে এই পাশে চলে আসি, এসে দৌড় আর দৌড়, শুধু দৌড়, শুধু সারা মাঠে শুধু দৌড় আর দৌড়, দৌড় ছাড়া কোনো কথা নেই। দৌড় এলাম, এই জায়গা দেখলাম কেটে এনিমি। তো বলবো হ্যাঁ, আসার সাথে সাথে দেখলাম এই জায়গা পলা গেছে, সুযোগটা নিয়ে কাটাই দিলাম, ফুল ফিনিশ করে দিলাম। দেখলাম ওই সামনে তার একটা Well done. প্লেয়ার আমার মারাদনি উতাল ইয়াত Thanks. কলকাতাড়ি ঝেড়িয়ে দৌড়। না এবার একটু লুট করতেছি, লুট করা শেষ হলে তারপরে একবারে, তারপরে দেখলাম লুট করতে তারপরে মাইলো খালি। তো মারা শেষে তো আমি এবার আবারও হিলিং ফাস্ট, হিলিং আর হিলে দেখলাম ওই প্লেটে মারলাম, আবার হিলিং মারিয়েছে কিন্তু আমি মারতে পারিনি। Help. তো ওই প্লেয়ারটার ওই জায়গায় রয়েছে, আমার নাম্বার
নাম্বার 2 আবার মেরে পেদাই দিয়েছে। তো আমি আবার হিলিং করতেছি, শুধু Not হিলিং a আর দৌড়, problem. এনিমি মারা লাগবে না, শুধু Watch হিলিং আর out. দৌড়। তো ভাবলাম কি ওই প্লেয়ারের মারিতেছিল ওই সাইডে গেলে মনে হয় আমি মারতে পারবো না। তো এই পাশে আবার দৌড়, তারপরে এই জায়গায় এনিমি নেই, তাহলে আমি ওই পাশে যাই, তাহলে মারতে পারবো না। তো এই পাশে যাচ্ছি, দেখি কি ওরা ওপেন রাস্তায় রিভাইভ করছে। তো ওই শালা কি করে তারপর মারলো বুঝলাম না। দেখেন আমি মানে রাস্তার এই পাশে চলেছি, সে আমার মেরেছে, ও মেরেছে না এই পাশে একজন মেরেছে, তা বুঝতে পারিনি। Watch তো যাই হোক, out. গুলিটা Mark করতে the লেগেছে আমি location. জানি না। তো নাম্বার 1 ভাবলাম কি আমার কাছে আসবে না, দৌড়। তো দেখেন ও যাচ্ছে, তো ওই পাশটা আবার নক, ও কিন্তু ওই জায়গায় আবার নক হয়ে গেছে। তারপর ওরা কি করা, তো ওর কাছে বলে অটো হিলিং কাটছিল, তো ওরা মেরে দিয়েছে, আমারও ক্লিয়ার। দৌড় এই শালা আগের বার মারিলি, এবারও মারিস। তো যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখবেন। বাই দৌড়।